নমস্কার প্রিয় বন্ধুরা, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। আমি কাকলি। আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ভীষণ মজাদার, জিভে জল আনা একটা আচারের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝে গেছো এটা হচ্ছে তেঁতুলের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর তেল ছাড়াই গুড় আর তেঁতুল দিয়ে বানিয়ে দেখাবো এই তেঁতুলের আচার রেসিপিটা। তো তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পাকা তেঁতুল। এই তেঁতুলটা বাজার থেকে কিনে নিয়ে আসার পর এভাবে মুড়িয়ে দিয়েছিল পাতা দিয়ে। তো সেটাকে এখন ছাড়িয়ে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য রোদ্দুরে দিয়ে দেবো। এবারে আমি গ্যাস অন করে বানিয়ে নেব মশলাটা, আচারের সিক্রেট মশলা। চলো বন্ধুরা চটপট দেখে নাও। 1 বাটি মৌরি, 1 বাটি ধনে, 1 বাটি মেথি, 1 বাটি চন্দনী যেটাকে অনেকে রাঁধুনি বলে থাকো, আর দিয়ে দিচ্ছি 1 বাটি জিরে, আর মাঝখানে দিয়ে দিলাম কালো জিরে 1/2 বাটি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমেতে এই মশলাগুলো একটু রোস্ট করে নেব। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায়। বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত নেড়ে চেড়ে একটু মশলাটা ভেজে নিতে হবে। এই মশলাটা আমি অনেকটা কোয়ান্টিটির বানিয়ে ফেললাম, কারণ পরবর্তীকালে কোনো আচারে এই মশলাটা দেওয়া যেতে পারে। তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে ফলো করবে। এই মশলাটা দিয়ে আমি অনেকগুলো আচারই তৈরি করেছি। তো আস্তে আস্তে নাড়তে তাতে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে ঠান্ডা করতে দেবো। তার জন্য একটা জায়গায় ঢেলে রাখলাম। এবার ওই চাটুতেই দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এটাকেও কিন্তু খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। লঙ্কা ভাজা ঝাঁঝালো গন্ধ বেরিয়ে গেলে ব্যাস প্লেটে তুলে নিলাম। এবার এটাকেও ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে এটাকে কিন্তু গুঁড়ো করে নেবো। দিলাম মিক্সার গ্রাইন্ডারে, আর একবার ঘুরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার এই মশলাটা তৈরি। তবে বেশি ডাস্ট করলে চলবে না, একটু দানা দানা রাখতে হবে, তবেই কিন্তু আচারের সাথে খেতে এটা দারুণ মজা লাগবে। এখন এটাকে ঢেলে রাখলাম। এটা আমি স্টোর করে রেখে দেবো একটা কাঁচের শিশিতে। আচারের এই মশলাটা প্লেটে ঢেলেই যখন ফেললাম তখন দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের আমি এটা গুঁড়ো করেছি। দেখতে পাচ্ছ একটু দানা দানা রয়েছে, এরকম করেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। দেখো এবার তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কি ছাড়াবো ওখান থেকে? তেঁতুলের একটা সুতোর মতন একটা অংশ থাকে, সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর থাকে তেঁতুলের একটা খোলা শক্ত, সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। এই যে এইভাবে, এই যে দেখতে পাচ্ছি এটাকে নিয়ে নিলাম। এইভাবে ছড়া ছড়াভাবে আমি তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, একটাও ভাঙবো না। এই যে সুতোর মতো যে অংশটা দেখছো, এগুলো থেকে তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এগুলো থাকলে তেঁতুলের আচার হয়ে যাওয়ার পর খাওয়ার সময় মুখে সুতো সুতোগুলো লাগে, ভালো লাগে না খেতে। সেই জন্য এগুলো পরিষ্কার করে সমস্ত তেঁতুল থেকে এভাবে ছাড়িয়ে নেব। আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তেঁতুলগুলোকে। তারপর একটু হালকা রোদ্দুরে দিয়েছিলাম এই ঘন্টাখানিকের জন্য। তো দিনের দিনই আমি আচারটা তৈরি করে নিচ্ছি। তো তেঁতুলটাকে ছাড়িয়ে এইভাবে সবগুলোই কিন্তু ছাড়িয়ে নেব। পরিষ্কার করে বেছেও নেওয়া হবে আর ছাড়িয়েও নেওয়া হবে। দেখো বন্ধুরা তেঁতুলগুলো আমার পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই তেঁতুলগুলো দিয়ে বানাবো আচার। তার আগে দেখিয়ে দিই তেঁতুলগুলোকে ছাড়িয়ে কি ফেলে দিচ্ছি। এই যে এইগুলো ফেলে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু কাঁসার বাসন মাজলে একদম চকচকে হয়ে যায়। এবার চলে এসেছি, গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেল দেবো না, আচারটা কিন্তু তেল বিনাই তৈরি করব। কী দেবো বলো তো বন্ধুরা? নিশ্চয়ই আইডিয়া করে ফেলেছো। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। হ্যাঁ বন্ধুরা জল দিয়ে দিলাম। কেন জল দিলাম সেটা বুঝতে পারবে। এবারে আমি আখের গুড় নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণ আখের গুড় আছে। তো আখের গুড়টা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, একদম পরিষ্কার আখের গুড়। যদি আখের গুড়ের মধ্যে কোনো রকম নোংরা থাকে তাহলে তোমরা কি করবে, এইভাবে একটু পাতলা করে নেওয়ার পর আখের গুড়টাকে ভালো করে ছেঁকে নেবে। অনেক সময় হয় কি এই আখের গুড়ের মধ্যে দানা দানা পাথরের টুকরো টুকরো থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আচার তৈরি হওয়ার পর মুখে সেগুলো পড়লে মোটেও ভালো লাগে না। ওই জন্য এইভাবে পাতলা করে ছেঁকে নেবে। তো আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম গুড়গুলো, কেন গুড়গুলো গলতেও সুবিধা হবে, একটু পাতলা হয়ে যাবে। তারপর আমি এই গুড়টাকে একটু ভালো করে ছেঁকেও নেব। তো গুড়টা দেখতেই পাচ্ছ পরিষ্কারই আছে, কোনো দরকার নেই। তবুও আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটতে ফুটতে আস্তে আস্তে সমস্ত গুড়গুলো ভালো করে মেল্ট হয়ে যাবে। তবে কাজটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেতেই করতে হবে, তা নাহলে গুড়টা পুড়ে যেতে পারে। এখন গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেও গেছে। আমি মাঝখানে ওই গুড়টাকে ছেঁকে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যায় বলে। তো দেখো ফুটে গেছে গুড়টা, দেখতেই পাচ্ছ। মিডিয়াম ফ্লেমেতে এখন গ্যাসটাকে রেখেছি। এবারে যে ছাড়িয়ে রাখা তেঁতুলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এই গুড় যেন ছিটকে গায়ে না আসে, তাহলে কিন্তু ফোসকা পড়ে একবারে পুড়ে যাবে। এখন এই তেঁতুলগুলো আস্তে আস্তে আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দেখলে তো বন্ধুরা গুড়ের মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু তেঁতুলগুলো দিলাম। গুড়টা গলে যাওয়ার পর তেঁতুলগুলোকে দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখো আস্তে আস্তে কতটা সুন্দর কালারও হয়ে গেল। এবার একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে নুন। অবশ্যই তেঁতুলটা ভীষণ টক। পাকা তেঁতুল হলে হবে কি, তেঁতুল কিন্তু খুবই টক থাকে, যেহেতু এটা টার্টিক অ্যাসিড। তো এর ভেতরে দিয়ে দিলাম ভরে বড় চামচের 1 চামচ পরিমাণ নুন। তো নুনটাকে দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নুনটা মেল্ট হয়ে যাবে,
তারপরে এই মিষ্টত্ব ভাবটা কিন্তু আমি একটু চুপিসারে টেস্টও করে নেব, কারণ খুব টক কিন্তু আমি খেতে পারি না। আর আমার আচার খেতে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। আর এই তেঁতুলের আচার আমার ভীষণ নেশার, ভাত খেয়ে উঠেই মনে হয় একটু তেঁতুলের আচার নিয়ে বসে যাই। তো এই দেখো আস্তে আস্তে নাড়তে চাড়তে তেঁতুলের আচারটা এবার একটু ফুটতে দেবো। তো বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে আচারটা রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখন মাঝারি ফ্লেমেতে এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটতে ফুটতে কতটা ঠিক হয়ে গেছে সেটাও বুঝতে পারছো। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে কিন্তু ঘন হতে থাকছে। খুব ঘন করলেও কিন্তু চলবে না, আচারটা কিন্তু তাহলে চিটে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আচারের মধ্যে এবারে ফুটতে ফুটতে কালারটাও চেঞ্জ হয়েছে, খুব সুন্দর কিন্তু আচারের গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম বিট নুন। অবশ্যই বিট নুনটা দিলে টেস্টটা কিন্তু আরও খুলে যায়। বিট নুনও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, কারণ আচারের টক ঝাল মিষ্টি এই টেস্টটা আনার জন্যই কিন্তু দুরকম নুনই ব্যবহার করতে হবে। তারপরেও কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ফুটে গেছে খুব ভালো মতো। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো আছে। এই সময় দিয়ে দিতে হবে তেঁতুলের আচারের মধ্যে 2 চামচ পরিমাণে ভিনিগার। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ হচ্ছে তেঁতুলের আচার চট করে নষ্ট হয় না। তো আমি একটু দিয়ে দিলাম, বেশ টেস্টটা ভালো লাগে ভিনিগারের, সেই জন্য আমি একটু 2 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এবারও কিন্তু আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে দিয়েছি মানে আর বেশিক্ষণ কিন্তু এটা রান্নাও করব না। দেখতেই পাচ্ছ কতটা ঠিক আছে। এটাই কিন্তু সাফিসিয়েন্ট, কারণ এই যে থিকনেসটা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমেও যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দেবো। তার আগে একটা সিক্রেট মশলা যেটা বানালাম তোমাদের সামনে দেখালাম, সেই মশলাটা দিয়ে দিলাম ভরে ভরে 2 চামচ পরিমাণের। এই মশলাটা 2 চামচ পরিমাণে দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তবে এই মশলাটা দেওয়া মাত্র আচারের সেন্টটা এতটাই ছড়িয়ে পড়ে যে বাড়িতে কেউ থাকলে কিন্তু তারাও ছুটে চলে আসে। তো এইভাবে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দেখতে পাচ্ছ এবার ঠান্ডা করব। থিকনেসটা দেখিয়ে দিলাম কীরকম হলো। এটা কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে, এরকম পাতলাও কিন্তু থাকবে না, সেটাও তোমাদের সামনে দেখিয়ে দেবো। এই দেখো, দেখেছো কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এবার দেখো, এই দেখো কতটা ঘন। এইটা এরকমভাবেই আমি এবার রেখে দেব। ব্যাস এইভাবে কোচ করে রেখে দিলাম, কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। গ্যাসের ফ্লেমকে দিলাম অফ করে। দেখলে তো বন্ধুরা, মাত্র 2টো জিনিস দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত তেঁতুলের আচার। এতে কিন্তু কিছুই লাগে না। যারা নিরামিষভোজী তারা কিন্তু এই আচারটা অনায়াসে খেতে পারো। বন্ধুরা, তেঁতুলের নাম শুনলেই কিন্তু জিভ দিয়ে একটা জল চলে আসে। তারপরে যদি তোমরা এরকম তেঁতুলের আচার চোখের সামনে দেখতে পাচ্ছ, বুঝতে পারছি সবারই জিভে জল চলে এসছে। তাহলে বন্ধুরা তোমরা ঝটপট আমার এই নিয়মে তেঁতুলের আচার বানিয়েই ফেলো। কাছাকাছি হলে পাঠিয়েই দিতাম। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে তেঁতুলের আচারটা। এবার শিশিতে ভরে রাখার পালা। অবশ্যই কিন্তু যে কাঁচের শিশিতে রাখবে সেই শিশিটাকে একদম পরিষ্কার হতে হবে, স্টেরিলাইজ করে নেবে। তারপরে এরকম ছোট চামচে করে আস্তে আস্তে তেঁতুলের আচারটাকে ভরতে থাকবে। ভরার সময় তো কিন্তু একটা কায়দা আছে, সেটা হচ্ছে নিচের দিকে প্রথমে যখন অল্প ভরবে তারপরে এইভাবে ঠেসে ঠেসে চেপে চেপে দেবে, তাহলে কিন্তু ভেতরে কোনো এয়ার থাকবে না। আর আচারটা একদম আইডিয়াল কিন্তু শিশির মধ্যে ঢোকানো হবে। তা নাহলে দেখবে ফাঁকা থেকে যায়, ওখানটায় কিন্তু এয়ার থাকলে আচার নষ্ট হয়েও যেতে পারে। তো এইভাবে আমি তেঁতুলের আচারগুলো সমস্ত শিশিতে ঢুকিয়ে নেব। অবশ্যই আমি সব শিশি কাঁচের নিয়েছি। কাঁচের শিশিতে আমি আগে থেকে পরিষ্কার করে স্টেরিলাইজ করে রেখেছি, তারপরে আমি আচারগুলোকে ঢুকিয়ে ফেললাম। এই দেখো এবার নিয়ে চলে এসেছি। দেখো ভর্তি ভর্তি তেঁতুলের আচার, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর তেঁতুলগুলোকে কিন্তু আমি একদম ছড়া ছড়া রেখেছি, আর যখন খাবো এক একটা ছড়া বের করে নিয়েই খাবো। তো এই দেখো দেখেছো একটাও এয়ার নেই, একদম টাইটভাবে আমি তেঁতুলের আচারটাকে ভরে নিয়েছি। তারপরে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো ঘরের মধ্যেই, ফ্রিজে রাখারও দরকার নেই। বছর বছর এই আচার ভীষণই ভালো থাকে। অনেকগুলো শিশিতে ভরে ফেলেছি, সমস্ত শিশিগুলো নিয়ে চলে এসেছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কত রকম আমি আচার বানাই। আর সেগুলো কিন্তু কোয়ান্টিটি অনেকটা করে বানাই, কারণ আমার এই আচার খেতে সবাই ভীষণ পছন্দ করে। আমার কাছে যেই আসে সেই বলে আচার থাকলেই খাওয়াতে। তো আমার কাছে আচারটা সবসময়তে অ্যাভেলেবেল থাকে। তোমরা আসলে তোমরাও পেয়ে যাবে আমার কাছে আচার। আমার চ্যানেলে এরকম টেস্টি টেস্টি প্রচুর আচারের ভিডিও পেয়ে যাবে, সেই আচারের লিঙ্ক ডেসক্রিপশনে শেয়ারও করে দেবো। তো বন্ধুরা দেখতে পেলে তেঁতুলের আচারটা কত সহজ নিয়মে তোমাদের সামনে শেয়ার করলাম, আর খেতে হচ্ছে একদম ফাটাফাটি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো, আর আমার ভিডিও দেখতেই থেকো। একটা লাইক করতে ভুলো না যেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো কেমন লেগেছে। নেক্সট টাইম চলে আসছি আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওর সাথে থেকো। টাটা, বাই বাই।